চলে এসেছি আর খেলা খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যদি মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে যে আপডেটটা দেবো, এমবিএসজি শিবির কিন্তু ছাড়তে চলেছে দিব্যেন্দু বিশ্বাস। তো বেসিক্যালি এটা আইএসএল ট্রান্সফার মার্কেট খবর সূত্রে বেরিয়ে আসছে। দিব্যেন্দু বিশ্বাসকে কিন্তু এফসি গোয়া থেকে শুরু করে মুম্বাই সিটি এফসি এবং ইস্টবেঙ্গল এফসি শিবির, তারা কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে দলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, টার্গেট করছে। এবং মোহনবাগান কিন্তু এখনও পর্যন্ত দিব্যেন্দু বিশ্বাসকে ছাড়ার কোনো রকম কথা চিন্তাভাবনা করেনি। বলা হচ্ছে যদি লোন ডিলে নেওয়া হয়, বড় অ্যামাউন্ট যদি দেওয়া হয়, তাহলে কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে এমবিএসজি শিবির ছেড়ে দিতেও পারে। কারণ তার লাস্ট স্টেজে এখন পারফরমেন্স যে খুব একটা ভালো তা কিন্তু নয়। এবং খুব একটুখানি প্রেশার ক্রিয়েট করলে কিন্তু মোহনবাগান কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে হয়তো ছাড়ার সম্মতি দিতে পারে, এমনটাই কিন্তু কথাবার্তা হচ্ছে। কিন্তু মোহনবাগান শিবিরে কোনো রকমই কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে ছাড়ার এখনও পর্যন্ত কোনো রকম আসেনি। কিন্তু ভেতরকার খবর যেটা হচ্ছে, আইএসএল ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে, ইস্টবেঙ্গল থেকে শুরু করে মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া কিন্তু টার্গেট করেছে দিব্যেন্দু বিশ্বাসকে এবং দিব্যেন্দু বিশ্বাসের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ম্যানেজমেন্ট। মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা চালাবে এবং লাস্ট পর্যন্ত দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট দিব্যেন্দু বিশ্বাসকে ছাড়ে কি ছাড়ে না। এবং দিব্যেন্দুর মতো নক্ষত্র প্লেয়ারকে টপ করে ছাড়া মোহনবাগান শিবির থেকে উচিত নয়। সে এখন অফ ফর্মে আছে, আবার ফর্মে ফিরতে বেশিক্ষণ তার লাগবে না। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবির কিন্তু একটা নতুন বিদেশি স্ট্রাইকিং লাইনের প্লেয়ার, এই অ্যাটাকিং মিডফিল্ডের লাইনের প্লেয়ার টার্গেট করলো। সেটা হচ্ছে ড্যানিয়াল কফি, ঘানাইন প্লেয়ার। এই ড্যানিয়াল কফি কিন্তু অসাধারণ পারফরমেন্স করে ঘানার মধ্যে। ঘানার প্রচুর সাব ডিভিশন পারফরমেন্স করেছে, আন্ডার 19-20 ম্যাচও খেলেছে, প্রচুর পরিমাণে ক্লাব তার অভিজ্ঞতা আছে, চারিদিকে তিনি খেলেন। এবং অ্যাটাকিং মিডফিল্ডে যে খুব একটা ভালো পারফরমেন্স তা কিন্তু নয়, খুব একটা হাই কোয়ালিটি পারফরমেন্স প্লেয়ার কিন্তু নয়, বেশি মার্কেট ভ্যালুও নয়, লো কোয়ালিটি মার্কেট ভ্যালু। এবং এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে, মানে সাইনিংয়ের জন্য কথাবার্তা স্টার্টিং করেছে ড্যানিয়াল কফির সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট, সেটা কিন্তু আইএসএল ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে। তো মোহনবাগান শিবিরে আমরা জানি একটা দুর্দান্ত চমক আসতে চলেছে, ভালো কোনো বিদেশি স্ট্রাইকিং লাইনে আসছে। কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু এই প্লেয়ারটাকে মিডফিল্ডটাকে টার্গেট করে রেখেছে অ্যাজ এ সপ্তম বিদেশি হিসেবে। একটা প্লেয়ার তো অবশ্যই দরকার, সেই প্লেয়ারটার মধ্যে কিন্তু এই প্লেয়ারটা যদি হয়ে যায় কিন্তু বড় চমকটা আসবে না। তো এইটুকু তোমরা জেনে রেখে দাও, যে প্লেয়ারটাকে টার্গেট করেছে ডিলটা ডানও নাও হতে পারে। তো এখনও অ্যাডভান্স স্টেজে কথাবার্তা যায়নি, এই সামোস কথাবার্তা চালু হয়েছে ড্যানিয়াল কফির সঙ্গে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে পাঞ্জাব সিটি এফসি প্লেয়ার ইফায়ংকে নিয়ে। নুসি ইফায়ং, এই নাইজেরিয়ান প্লেয়ারকে কিন্তু দলে পুরোপুরি কমপ্লিট করিয়ে নিল ইস্টবেঙ্গল এফসি শিবির। এই দুর্দান্ত দানব প্লেয়ারকে তোমরা এবার দেখতে পাবে পাঞ্জাব এফসির হয়ে, এই ইস্টবেঙ্গল এফসির হয়ে। এবং যাই হোক, এবার এই জার্সি গায়ে, ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ইফায়ংকে খেলতে দেখতে পাবে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা এটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু মাস্টার মাইন্ড কোচ, সে কিন্তু এইসব সাইনিংগুলো করাচ্ছে, দলেতে আরও ভালো ভালো সাইনিং করাবে, দলকে চ্যাম্পিয়ন করাবে বলেছে। তো দেখা যাক মাস্টার মাইন্ড অ্যান্টোনিও লোপেস হাবাস কতটা ভালো পারফরমেন্স করাতে পারে ইস্টবেঙ্গল এফসি শিবিরের জার্সি গায়ের কোচ হিসেবে। তো আশা রাখছি ইস্টবেঙ্গল এফসি কোচ মাস্টার মাইন্ড ভালো পারফরমেন্স করবে। এবার তো দেখা যাক কি হয়, হাবাস কতটা ভালো পারফরমেন্স করাতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো বন্ধুরা, বাই। আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।